আজ নিজের হাতে গোপালকে ভোগ দিলাম। সকাল থেকে অনেক প্রস্তুতি করেছি। দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ খুবই স্পেশাল দিন একটা। তো কেন? কারণ আজ গোপালকে ভোগ দিব। প্রায় 1 মাসের বেশি হয়ে গেল গোপালকে আনা, তো একদিনও ভোগ দেওয়া হয়নি। রান্না করে ভোগ দিব। সকালে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল। তো পরিষ্কার করে কাজ করাটা খুবই জরুরি। তার জন্য আমি প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরে গিয়ে দেখলাম রান্না অলমোস্ট হয়ে গেছে, কারণ বাবা কাজে যাবে। আর ওই ঘরের বিছানাটা বুনু গুছিয়ে নিল, আর এদিকে মাও কাজ করছিল। আর আমি এই পূজার ঝাড়ু দিলাম, এবং ঘরটা লিপে নিলাম ভালো করে। আর বারান্দাটাও বাকি ছিল, সেটা বারান্দাটাও লিপে তারপরে বাইরে গেলাম। বাইরেও পরিষ্কার করে সম্পূর্ণ ঘর বাড়ি বাইরে লিপে নিলাম। এদিকে পূজার বাজারও ঘর বাড়ি লেপা মোছা ঝাড় দেওয়া ক্লিন করা হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মী পূজাও আর হচ্ছে গোপালের ভোগ আমি একই দিনে রেখেছি, তার জন্য। তো দেখা হচ্ছে স্নান করার পর। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, এবং আমি এখানে নতুন চুড়িদার একটা পরেছি। এখন চলো সবকিছু রেডি করা যাক। অনেক 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 এক্সাইটেড আছি, আর অনেক খুশি হচ্ছে আমার। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। প্রথমে আমি এখানে নিরামিষ বাসনগুলো বাইর করে নিচ্ছিলাম বস্তা থেকে। আর এখানে কিছু ভাজা করব বলে সবজিটা বাইর করলাম। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো শাক ছিল। তারপরে আমি ভাজাগুলো কাটাকুটি করলাম। আর 3-4 রকমের ভাজা করব, তাই এখানে বেগুন ভাজা আমি চাপিয়ে দিয়েছিলাম। আর এখানে এক সাইডে পায়েসটাও চাপিয়ে দিয়েছিলাম। আর বোন এখানে এই আটাগুলো সানছিল। আর এখন বেগুন ভাজাটাও হয়ে গেল। আবার শিম ভাজাও করব, শিম ভাজাটাও দিয়ে দিলাম কড়াতে। এক এক করে সব ভাজা নামিয়ে নিলাম। তারপরে লুচি ভাজলাম। লুচিটা কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। লুচিটা নামিয়ে শাকটাও চাপিয়ে দিলাম কড়াতে, এবং শাক হওয়ার পর তারপরে এখানে সবজিটাও রান্না করব বলে সবজিটাও রান্না করে নিলাম। প্রায় অনেকক্ষণ পর আমার ভোগ বানানো হয়ে গেছে, এবং আমি সবকিছু ভোগ রেডি করে রেখে দিয়েছি। তো এবার পুজোতে বসবো। কি কি ভোগ আজকে রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। প্রথমে ভাত ছিল, তারপরে এখানে হচ্ছে শাক যেটা রান্না করেছিলাম, তারপরে সবজি আসলো, পায়েস, লুচি, এবং শেষে বেগুন ভাজা আর শিম ভাজা, আলু ভাজা। তারপরে গোপালকে স্নান করার জন্য এই যে স্নান করাচ্ছি, কত সুন্দর লাগছে। তারপরে গোপালের পেন পরিয়ে দিলাম। তারপরে একটা নতুন জামা ছিল, কিনে আনা রাখা ছিল, সেটা পরিয়ে দিলাম। আজকের দিনের জন্য ওয়েট করেছিলাম যে কবে ভোগটা দিব এবং গোপালের নতুন জামাটা পরাবো। খুবই এক্সাইটেড একটা দিন ছিল, এবং আমার জন্য খুবই স্পেশাল ছিল। এই যে আমি গোপালকে রেডি করিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম, এবং গোপালের জন্য আরতি দেখালাম। এই যে আরতি দেখাবো এখনো ধরালাম। তারপরে ভোগের চারপাশে সাজিয়ে দিলাম থালা বাসন। তারপরে এখানে আরতিগুলো সাজিয়ে দিলাম। ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে 3:30, মানে 3:17 বাজে এখন। আর আমি এখনো খাইনি, উপাস ছিলাম যেহেতু। মনটা অনেক শান্তি লাগছে গোপালকে ভোগ দিয়ে। খুবই খুবই ভালো লাগছে। খুব মনটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা দিন আনবো, যেহেতু গোপালকে এনেছিলাম বাড়িতে 1 মাস আগে। তো তো আজ সেই ইচ্ছাটা পূরণ হলো, এবং আমার কাছে অনেকটা স্পেশাল একটা দিন এটা ছিল, যেটা হয়ে খুবই ভালো লাগলো আমাকে। আজকের মতো এইটুকু রাখছি। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে আসবো। আমার যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।